লক্ষ্য করছি যুবদলের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা সহ যারা বিএনপির অন্যান্য কেন্দ্রীয় নেতা তাদেরকে নিয়ে সম্মুখ সারিতে যুবদলের যে বিক্ষোভ মিছিল সেটি শুরু হয়েছে। সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আজকে নয়াপল্টনে কিছুক্ষণ পূর্বে তারা একটি সমাবেশ করেছেন। সেই সমাবেশ শেষে এই মুহূর্তে যুবদলের যে বিক্ষোভ মিছিল সেটি শুরু হয়েছে নয়াপল্টন থেকে। দেখতে পাচ্ছেন ঠিক সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে এই যে বিক্ষোভ মিছিল সেটি সামনের দিকে যাচ্ছে আমরা লক্ষ্য করছি ঠিক নয়াপল্টন থেকে। দর্শক সরাসরি এই মুহূর্তে নয়াপল্টন থেকে আপনাদেরকে যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছি নয়াপল্টনে এই মুহূর্তে যে যুবদলের বিক্ষোভ মিছিল চলছে। সমসাময়িক বিভিন্ন ইস্যু অর্থাৎ সাম্য হত্যা সহ মিটফোর্টে যে হত্যাকাণ্ড এবং এই সব হত্যাকাণ্ড এবং যে ইস্যুগুলো এই মুহূর্তে দেশে বেশ আলোচিত হয়েছে সেসব ইস্যুর প্রেক্ষিতে তারা যে অভিযোগটি করেছেন আজকে সমাবেশে যে বিরোধী দল অর্থাৎ জামায়াতে ইসলামী এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি তাদের যে আকার ইঙ্গিত ছিল সেই ইঙ্গিতের মাধ্যমে তারা কিন্তু তাদের যে মেসেজ সেগুলো দিয়েছেন এবং সেখানে তারা কয়েকটি দলের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন ধরনের অভিযোগ তারা করেছেন। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ঠিক নয়াপল্টনে এই মুহূর্তে সেই সমাবেশ শেষে যে বিক্ষোভ মিছিল সেটি চলছে। সেই বিক্ষোভ মিছিল সেটি নয়াপল্টন থেকে শাহবাগে যে শীর্ষের কথা রয়েছে আমরা লক্ষ্য করছি এখানে ঠিক সেই নেতৃবৃন্দ যারা রয়েছেন ঢাকা মহানগরের উত্তর এবং দক্ষিণ সহ যেসব নেতৃবৃন্দ রয়েছেন তারা এই যে বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন। সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি ঠিক নয়াপল্টন থেকে। দর্শক সেখানে যেমন দেখতে পাচ্ছেন যে বিক্ষোভ মিছিল সেটি কিন্তু নয়াপল্টন থেকে শুরু হয়েছে এবং সম্মুখ সারিতে সালাউদ্দিন আহমেদ সহ বিএনপির প্রচার সম্পাদক সালাউদ্দিন টুকু যিনি সাবেক যুবদলের সভাপতি এবং বর্তমান যুবদলের সভাপতি মুনাইম হোসেন মুন্না এবং নয়ন সহ মহানগর যেসব নেতৃবৃন্দ রয়েছে তারা সম্মুখ সারিতে ছিলেন এবং সেই সম্মুখ সারি থেকে নয়াপল্টন থেকে যে বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের প্লাকার্ড সহ তারা এখানে এসেছেন এবং যে দাবিগুলো করেছে কিছুদিন পূর্বে আমরা লক্ষ্য করেছিলাম মিটফোর্ট হত্যাকাণ্ডের পরবর্তীতে আমরা দেখেছিলাম পুরো দেশ কিন্তু এই যে ঘটনাটি সেই ঘটনাটি আলোচিত হয়েছিল এবং সেই হত্যাকাণ্ডের পরে কিন্তু আমরা লক্ষ্য করেছি তারেক জিয়া সহ যে বিএনপির যে কেন্দ্রীয় সব নেতৃবৃন্দ রয়েছেন তাদের নিয়েও কিন্তু আমরা স্লোগান লক্ষ্য করেছি বিভিন্ন ধরনের স্লোগান এবং আজকে বক্তারা এখানে এসে যে কথাগুলো বলেছেন যে তাদের কেন্দ্রীয় নেতাদের নিয়ে আসলে কেন স্লোগান দেওয়া হলো এবং কেন এই আবারও কেন রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত যে আচরণ সেটি করা হচ্ছে সেসব বিষয়ে তারা কিন্তু নিন্দা জানিয়েছেন এবং নিন্দা জানিয়ে আজকের এই যে বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিলটি তারা সম্পাদনা করছে এবং যুবদলের পক্ষ থেকে কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে এই বিক্ষোভ মিছিলটি আয়োজন করা হয়েছে এবং নয়াপল্টন থেকে সেই বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে এবং শুরু হয়ে সেটি শাহবাগে যে শেষ হবে। সরাসরি এই মুহূর্তে আপনাদেরকে ঠিক যুক্ত করেছি নয়াপল্টন থেকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই বিএনপির যে বিক্ষোভ মিছিল চলছে অর্থাৎ যুবদলের যে বিক্ষোভ মিছিল চলছে সেই যুবদলের বিক্ষোভ মিছিল থেকে। ঠিক যুবদলের যে বিক্ষোভ মিছিল সেটি কিন্তু শুরু হয়েছে এবং আপনাদেরকে সেখান থেকে সরাসরি যুক্ত করে আসলে দেখানোর চেষ্টা করছি। তারা নানা ধরনের স্লোগান দিচ্ছেন, জামাত শিবির সহ
বিভিন্ন রাজনৈতিক দলের বিপক্ষে তারা যে স্লোগানগুলো সেটি দিচ্ছেন। পাশাপাশি কিছুক্ষণ পূর্বে সালাউদ্দিন আহমেদ কথা বলেছেন, তিনি যেমনটা জানিয়েছেন যে তিনি বলেছেন এনসিপি সম্পর্কে যে এনসিপির উপর গোপালগঞ্জে যে হামলা হয়েছে সেটি নিন্দা জানিয়েছেন। পাশাপাশি তাদেরকে রাজনীতিতে আরও অভিজ্ঞ হওয়ার কথা বলেছেন এবং রাজনীতি সম্পর্কে তাদেরকে আরও ভেবে চিনতে মন্তব্য করা বা আরও অভিজ্ঞ হতে বলেছেন। এবং আমরা লক্ষ্য করেছি পাশাপাশি এই যে বর্তমান সময়ে যে বিভিন্ন দেশে আলোচিত ঘটনা, সেই ঘটনার প্রেক্ষিতে আজকে যুবদলের যে বিক্ষোভ মিছিল সেটি অনুষ্ঠিত হচ্ছে এবং বিক্ষোভ মিছিল ঠিক নয়াপল্টন থেকে শুরু হয়ে কিন্তু প্রেস ক্লাব হয়ে এখান থেকে শাহবাগে যে শেষ হবে এবং এই বিক্ষোভ মিছিলের নেতাকর্মীরা এসেছেন এবং তাদের মধ্যে আমরা লক্ষ্য করেছি তারা নানা ধরনের স্লোগান দিয়েছেন, যে স্লোগানের মাধ্যমে যে আমরা লক্ষ্য করেছি জামায়াতে ইসলামীকে নিয়ে তারা কিন্তু আসলে বেশি স্লোগান দিয়েছেন, অর্থাৎ জামাতে শিবির এদেশে রাজনীতি করতে পারবে না বা জামাত শিবিরের যে তারা বলেছেন অনেকেই যে অভিযোগটি করেছেন যে মুনাফিক সহ নানা ধরনের অভিযোগ তারা করেছেন। এবং বর্তমান যে আলোচিত হত্যাকাণ্ডগুলো হচ্ছে বা আলোচিত যে ঘটনাগুলোতে সোশ্যাল মিডিয়াতে যে বিষয়গুলো আসছে এবং সেখানে যে বিএনপি বা যুবদলের পক্ষ থেকে যে অভিযোগটি করা হচ্ছে যে সেইগুলো আসলে যে জামাত শিবিরের যে অপপ্রচার সেটি এবং তার প্রেক্ষিতেই তাদের এই যে বিক্ষোভ মিছিল সেটি অনুষ্ঠিত হচ্ছে। এবং আমরা লক্ষ্য করেছি দিল্লি গেছে স্বৈরাচার এবং পিন্ডি যাবে রাজাকার, অর্থাৎ তাদের বিভিন্ন ধরনের স্লোগান এবং প্লাকার্ড সহ তারা আসছেন এবং স্লোগানগুলো তারা দিচ্ছেন। এই মুহূর্তে আমরা ঠিক দেখতে পাচ্ছি নয়াপল্টন থেকে। দেখতে পাচ্ছেন বিশাল একটি ব্যানার নিয়ে তারা এখানে এসেছেন এবং ব্যানারটি আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি। ঠিক দেখতে পাচ্ছেন কত বড় একটি ব্যানার নিয়ে তারা এই মুহূর্তে এই যে বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিলে তারা অংশ নিয়েছেন এবং সেই বিক্ষোভ দেখতে পাচ্ছেন সেই ব্যানারে যে লেখাগুলো রয়েছে আপনাদেরকে আমরা সরাসরি সেটি দেখানোর চেষ্টা করছি। যুবদলের মহানগর সহ স্থানীয় যেসব কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা এই বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন। আমরা সে দৃশ্য দেখতে পেয়েছি ঠিক নয়াপল্টনে। দর্শক, নয়াপল্টনে এই পর্যন্ত এখন পর্যন্ত যে বিক্ষোভ মিছিল, যুবদলের বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিল থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম যে তারা তাদের কী দাবি নিয়ে আসলে আজকে বিক্ষোভ মিছিল করছেন এবং পাশাপাশি তাদের যে স্লোগান এবং সহ সকল বিষয় নিয়ে আপনাদেরকে সরাসরি আপডেট জানাচ্ছিলাম বাংলাদেশ টাইমসের মাধ্যমে।